দুটি ছবি রাখবো। একদিকে ভবানীপুরে আজকে অভিনন্দন যাত্রা করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুরের মানুষকে ধন্যবাদ জানাতে, কৃতজ্ঞতা জানাতে আজকে অভিনন্দন যাত্রা। আর অন্যদিকে অবৈধ নির্মাণ ভাঙতে বুলডোজার নামলো তিলজলায় যে অবৈধ কারখানা, যেখানে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়েছে, সেই তিলজলাতে একের পর এক বুলডোজার নামানো হলো। গোটা বিল্ডিংটি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই আজকে নামানো হলো বুলডোজার। বেআইনি নির্মাণ ভাঙতে এলাকায় বুলডোজার নামলো, যেখানে বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী রয়েছে পুলিশ আধিকারিকরা এবং পুরসভার আধিকারিকরা। সরাসরি আপনারা দেখছেন বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে। তিলজলার জিনেখান রোডে অবৈধ কারখানা ভেঙে ফেলার কাজ শুরু করেছেন পুরসভার কর্মীরা। আজ দুপুরে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, বিল্ডিং প্ল্যান না থাকলে অবৈধ কারখানা ভেঙে ফেলতে হবে। কি বলেছিলেন শুনুন। গতকাল তিলজলা পিএসে অগ্নিসংযোগ এবং দুর্ঘটনা ঘটে, যাতে দুজন মারা গেছিলেন, 3 জন আহত হয়েছিলেন। কমিটি রিপোর্টে যা পাওয়া গেছে, এটা আমাদের রাজ্যে বা কলকাতার ক্ষেত্রে একটি অশনি সংকেত। ওই অবৈধ ওয়ার্কশপ বা কারখানায় কোনো বিল্ডিং প্ল্যান নেই। দ্য বেসিক নর্মস অফ ফায়ার এবং ইলেকট্রিসিটি ওখানে ছিল না। ওই অবৈধ কারখানার মালিক শেখ নাসির এবং শামীম মোহাম্মদ, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আজকে সকালে। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে পার্মানেন্ট ইলেকট্রিক ডিসকানেকশন করার অর্ডার দিয়েছি এবং সিএসসি কে বিদ্যুৎ সচিবের মাধ্যমে জানানো হয়েছে, যত এই ধরনের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই, অবৈধ কারখানা আছে, বিশেষ করে কসবা, তিলজলা, মমিনপুর, ইকবালপুর সহ এই এলাকাতে ইমিডিয়েটলি একটি ইন্টারনাল অডিট করে যাদের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই তাদের ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করার জন্য আমাদের পৌর নগর উন্নয়ন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে একদিনের মধ্যে ওই অবৈধ স্ট্রাকচার ভেঙে ফেলার জন্য কেএমসির উদ্যোগে, কলকাতা পুলিশের সাহায্য নিয়ে। এবং একইভাবে কেএমসি কে বলা হয়েছে এই ধরনের অবৈধ বিপজ্জনক কারখানাগুলিতে জলের লাইন কেটে দেওয়ার জন্য। আমরা এতে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান, যারা বেআইনি কাজকর্ম করছেন তাদেরকেও আমরা সংশোধিত হতে এবং এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য কড়া নির্দেশিকা এবং পরামর্শ দিচ্ছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।